আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমাদের এখন বার্ষিক পরীক্ষা চলতেছে। তো তোমাদের সেই সুবাদে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি পূর্ণাঙ্গ সাজেশন দিব। যে সাজেশনটা তোমরা যদি কমপ্লিট করে যেতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে 90% কমান পাবে। তো দেখো, প্রথমে তোমরা চলে যাবে তোমাদের 12 অধ্যায় দুর্যোগ মোকাবেলা। এখান থেকে তোমরা এই যে বন্যার কারণ এবং বন্যার মোকাবিলা এইগুলো খুব সুন্দর করে পড়ে নিবে, ঠিক আছে। তো এরপরে চলে যাব আমরা ঘূর্ণিঝড়ের থেকে তোমরা কারণ এবং মোকাবিলা পড়বে, ঠিক আছে। এখান থেকে কারণ এবং মোকাবিলা। এরপরে চলে যাব আগুনের কারণ এবং আগুনের মোকাবিলা এগুলো পড়ে নিব, ঠিক আছে। তারপরে চলে যাব আমরা বাংলাদেশের জনসংখ্যা। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্ট তোমাদের কোশ্চেন হবে। তো এইটা সম্পূর্ণ তোমরা এখান থেকে সম্পূর্ণ পড়বে, ঠিক আছে। এরপরে চলে যাব আমরা প্রশ্নে। এইখানে দেখতে পাচ্ছ তোমাদের 3টা কোশ্চেন দেওয়া আছে। এখান থেকে তোমরা পরিবহনের উপর কি ধরনের প্রভাব পড়ছে, অর্থাৎ এই কোশ্চেনটা খুব সুন্দর করে একবার দেখে যাবে, ঠিক আছে। এরপরে চলে আসবো জনসংখ্যা বৃদ্ধির কারণ। তো এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের এখানে একটা চার্ট দেওয়া আছে বাংলাদেশের নানা কারণে, মানে বাংলাদেশের জনসংখ্যা নানা কারণে বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির প্রধান 4টি কারণ, এই 4টি কারণ খুব সুন্দর করে পড়ে নিবে। তারপরে এখানে তোমাদের সেই 4টি কারণের ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলোও খুব সুন্দর করে পড়বে, ঠিক আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন আছে। তো এখান থেকে তোমরা এই যে ছোট পরিবার কি এইটা পড়ে যাবে। এরপরে চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। তো এখানে 14 অধ্যায়ে চলে আসছি। 14 অধ্যায়ে থাকছে আমাদের ইতিহাস, এটাও খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে তোমরা এই রাজাগুলোর সংক্ষেপে এদের নাম, তাদের সময় এবং পরিচয়টা একটু ভালো করে পড়ে নিবে, ঠিক আছে। তারপরে এই যে মুসলিম শাসনের এখানে কোনো পয়েন্টই আমি বাদ দেই নাই, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়ে নিবে। আর এই যে অর্থনৈতিক অবস্থা, এটা তোমরা খুব সুন্দরভাবে মুখস্থ করে নিবে, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে বিভিন্ন শাসকের সাথে তাদের শাসনের মিল করো। তো এইটা একটু তোমরা মিল করে নিবে, ঠিক আছে। এরপরে তোমাদের 15 অধ্যায় হচ্ছে মুক্তিযোদ্ধা। তো মুক্তিযোদ্ধায় তোমাদের এখান থেকে দেখো ক, এখান থেকে তোমরা এই 2টা কোশ্চেন দেখবা, কোন তারিখে মিছিল বের হয়েছিল আর ভাষা আন্দোলন কারা শহীদ হয়েছিল। আর এখান থেকে এই শূন্যস্থান পূরণ করো। গণ অভ্যুত্থান থাকছে, এখান থেকে তোমরা এইটা দেখবে। আর এখান থেকে এইটা, এখানে কোনো কোশ্চেন দেই নেই। এরপরে থাকছে 1971 সালের মুক্তিযোদ্ধা। তো এটাও খুবই ইম্পর্টেন্ট, এই পৃষ্ঠাটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। আর এখান থেকে তোমাদের কোশ্চেন থাকছে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিল। তো এটা তোমাদের তেমন একটা গুরুত্বপূর্ণ না, তারপরে তোমরা এটা পড়ে নেবে, ঠিক আছে। আর এখান থেকে এই যে 1971 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ, এই বাক্যটা সম্পূর্ণ করার এটা দেখে নেবে। এরপরে চলে আসলাম আমাদের সংস্কৃতি। তো এখান থেকে এই যে টিকগুলো আছে, টিকগুলো একটু দেখে নেবে। এরপরে হচ্ছে খাবারের এই অংশটা একটু দেখে নেবে, খুব সুন্দর করে পড়ে নেবে। এরপরে চলে আসবো আমাদের আচার অনুষ্ঠান। এখানে তোমরা এই পৃষ্ঠাটা খুব ভালো করে একবার পড়ে নেবে। এই ছিল তোমাদের আজকের সিলেবাস। আর রাত 9টার দিকে আমি তোমাদের এই সিলেবাসের উপরে তোমরা যদি চাও তাহলে তোমাদের একটি প্রশ্ন তৈরি করে দেব, ঠিক আছে। আল্লাহ হাফেজ।